ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব সিংহ রাশির সাপেক্ষে। আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কালপুরুষ রাশি চক্রের এই মে মাসেই বিশেষ কিছু গ্রহগোচর পরিবর্তন রয়েছে, বড় বড় প্ল্যানেটের পরিবর্তন, এবং এই বছরের মতো বড় প্ল্যানেটের শেষ পরিবর্তনের সময় এসে গেছে, যা কিন্তু প্রত্যেক রাশির জাতক জাতিকাদের উপরে একটা বিশেষ প্রভাব ফেলতে চলেছে। আজকের আলোচনা সিংহ রাশির জাতক জাতিকাদের উপরে ঠিক কী কী পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসতে চলেছে, বা কী কী পরিবর্তন আপনারা সাক্ষী থাকবেন আজকের আলোচনা সেটা নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন প্র্যাকটিক্যালি কোন কোন সমস্যা আপনাদের দূর হবে, কোন কোন জায়গায় এখনও আপনাদেরকে গুরুত্ব রাখতে হবে, কোন সমাধান ঘটবে, কোন সমস্যার সমাধান ঘটে যেতে পারে। প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। তো চলুন, সিংহ রাশিচক্রের কিন্তু পঞ্চম রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব, যার ইংরেজি নাম হচ্ছে, রাশির ইংরেজি নাম লিও সাইন। রাশিচক্রের এই সিংহ রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই মুহূর্তে অতিবাহিত করছে। আপনারা অলরেডি জানেন যে শনিদেব রাশি পরিবর্তন অলরেডি করে নিয়েছে। শনির রাশি পরিবর্তনকে আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে অবস্থান করছে, এবং শনিদেবের ঢাইয়া চলছে আগামী 2.5 বছরের জন্য। এরপরে যেটা রয়েছে, এই মে মাসেই বৃহস্পতির রাশি পরিবর্তন রয়েছে, সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে, এবং রাহু কেতুর রাশি পরিবর্তন রয়েছে। অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। যেই কেতু, যেই রাহু, যে কিনা অলরেডি অষ্টম ঘরে ছিল, আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে চলে আসবে। কেতু আপনার রাশিতে চলে আসবে। বৃহস্পতি আপনার দশম ঘরে ছিল, সেটা আপনার একাদশ ঘরে চলে যাবে। সূর্যদেব আপনার দশম ঘরে এসে উপস্থিত হবে। সূর্যদেবের ব্যাপারটা প্রতি মাসে পরিবর্তন হয়, কিন্তু আর অন্যান্য গ্রহগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিচ্ছে। সবার প্রথমত যেটা আপনি লক্ষ্য করবেন, আপনাদের যদি স্বাস্থ্য নিয়ে সম্পর্কিত আলোচনা করি, রাশি অধিপতি এই মুহূর্তে উচ্চ অবস্থায় রয়েছে, শুধু মঙ্গল নিচ অবস্থায় দ্বাদশ ঘরে রয়েছে, যার কারণে আপনার খুব যে সমস্যা যাবে এমনটা কিন্তু নয়, তবে সামান্য কিছু সমস্যা থাকতে পারে, যেটা কি মঙ্গলের জন্য। মঙ্গল আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, এবার সেবার বুধ অষ্টম ঘরে রাহুর সঙ্গে রয়েছে, যার কারণে আপনার স্কিন রিলেটেড সমস্যা দেখা দিতে পারে, হেডেক, মাথা যন্ত্রণা, মাইগ্রেন জনিত সমস্যা দিতে পারে। আর এমনকি আপনাদের ওই ছোটোখাটো পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এই সমস্যাগুলো আপনার শারীরিক ক্ষেত্রে একটা সমস্যা দিতে পারে। আপনারা কমেন্ট করে জানাবেন গত 1-1.5 বছরে আপনাদের ওই কোথাও পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা এরকম কিছু হয়েছে কিনা, কারণ রাহু ছিল, এটা আপনাকে হয়তো দিয়েছে। তবে সেটা সমস্যা অবশ্যই কেটে যাবে মে মাসে 15, 18, 19 তারিখের পরে। এইসব চিন্তা আপনাদের অনেকটা দূর হবে, স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতিও থাকবে। তবে মঙ্গল পুরো মাসটা কিন্তু আপনার দ্বাদশ ঘরেই থাকবে, মঙ্গলের কোনো পরিবর্তন নেই। তারপরে যে মঙ্গল পরিবর্তন করবে আপনার জন্য অনেকটা পজিটিভ সময় নিয়ে আসবে। তো ওভারঅল এই মাসে স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তার কিছু কারণ নেই। পরবর্তী, আপনার আর্থিক জায়গাটা কেমন হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিংহ রাশির জাতকরা আর্থিক ক্ষেত্রে অলরেডি অনেকখানি টানাপোড়েন লক্ষ্য করেছেন। হয়তো কিছু হঠাৎ অর্থ এসছে অনেকের ক্ষেত্রে, যদি এখনও হয়নি সেরকম হতে পারে, হঠাৎ অর্থ কিছু চলে আসবে, তেমন হঠাৎই কিছু ব্যয়ও হয়ে যেতে পারে। কেতু আপনার দ্বিতীয় ঘরে থেকে আপনার পারিবারিক সম্পর্কের জায়গায় অনেকটা খারাপ পরিস্থিতি দিয়েছে। আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের জায়গায় কিন্তু একটা নেগেটিভ প্রভাবই বলা যেতে পারে। তবে সেটা নিশ্চিতভাবে পরিবর্তন থাকবে, নিশ্চিতভাবে তার একটা শুভ ফল আপনি কিন্তু পেতে চলেছেন। তবে হ্যাঁ, আপনার রাশিতেই কিন্তু কেতু উপস্থিত হয়ে যাবে। কেতু হচ্ছে মাইনাস প্ল্যানেট। আপনার চন্দ্রের উপর যখন কেতু থাকে, যে রাশির উপর গোচর করে বলা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার মাইন্ড সুইং হবে, আর অল্পতে আপনি অসন্তুষ্টি বোধ করবেন। কোনো কিছু যেন সব কিছু ঠিক থাকার পরেও যেন কোনো কিছু ঠিক নেই এমনটা মনে হতে পারে, বিভ্রান্তি আসবে। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সেটা মেনে চলবেন, এটা কিন্তু আপনাদের জন্য জরুরি। দেখুন, যেটা অ্যাকচুয়াল ঘটনা ঘটতে চলেছে গোচর অনুপাতে, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছুটা ঘটবে, কিছুটা ঘটবে না, কারণ আপনার জন্মছক আমার কাছে নেই বা আমি জানি না। তো সেক্ষেত্রে সেখানে গ্রহগোচর কেমন কি সাপোর্টে রয়েছে, তারা কেমন ভালো না খারাপ প্লেসে রয়েছে, সেটা আমার জানা নেই। যদি তারা ভালো জায়গায় থাকে তাহলে আপনারা খুব একটা নেগেটিভ প্রভাব পাবেন না, আর যদি নেগেটিভ থাকে তাহলে কিছু করার নেই। তো এর পরবর্তী যেটা বিষয়টা আলোচনা করব, যে কি আপনার
পারিবারিক ক্ষেত্রে তো বললাম, আপনার পরিবারের সুখ শান্তির ক্ষেত্রে বা মায়ের হেলথ আপনাকে সামান্য পরিমাণ এই মুহূর্তে চিন্তা দিচ্ছে, তো সেটা খুব শীঘ্রই দূর ঘটবে। শুধু এই মাসটা কিন্তু থাকবে সামান্য হলেও, তো সেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। মায়ের হেলথে একটু গুরুত্ব রাখতে হবে। আর জমি জায়গা রিলেটেড কোনো কার্য করতে গিয়ে আপনারা কোনো সমস্যার সম্মুখীনও কিন্তু আপনারা এই মাসে হতে পারেন। আর ইনভেস্টমেন্টের জায়গাটা যদি বলি, আমরা সিংহ রাশি জাতকদের জন্য ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে, আপনাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে এটা। একে তো শনির সঙ্গে রাহু অষ্টম ঘরে রয়েছে, সেখানে একটা স্বরাষ্ট্র যোগ রয়েছে, তারপরে আবার মঙ্গল নিজ অবস্থা দ্বাদশ ঘরে রয়েছে, অতএব খরচার ঘরটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা ইনভেস্টমেন্টের ব্যাপারটা খুবই ভেবেচিন্তে, হঠাৎ লোকসান এরকম কিছুও হয়ে যেতে পারে, তাই আপনারা ভেবেচিন্তে এটা কিন্তু করবেন। আর খরচটা আপনাদের এই মাসে একটু বেশি হবে নিশ্চিতভাবে, এটা কিন্তু একটা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। হয়তো অনেকে অলরেডি এটা উপলব্ধি করছেন, অলরেডি আপনাদের খরচ এই মুহূর্তেও লেগে রয়েছে কোনো না কোনোভাবে। আপনার কিন্তু খরচ ব্যয় হচ্ছে, সেটা ব্যবসার জন্য হতে পারে, কোনো নির্মাণ কার্যে হতে পারে, মেডিকেল সেক্টরে হতে পারে, যাত্রা করার জন্য হতে পারে, কোনো না কোনোভাবে কিন্তু খরচ আপনাদের হচ্ছে। তো সূর্যদেব এখানে উচ্চ অবস্থা থেকে আপনার ভাগ্যকে সাপোর্ট দিচ্ছে, খুব ভালো। তাই ভাগ্যের জায়গায় আপনার কিন্তু একটা পজিটিভ সময় রয়েছে। অতএব আপনি যাই করুন না কেন, নেগেটিভ প্রভাবের জায়গা থেকেও কিন্তু আপনাকে বের করে আনবে। অতএব ভাগ্য যার ভালো থাকে, তার কর্ম একটু করলেই কিন্তু খুবই ভালো সাপোর্টিভ ফল কিন্তু পেয়ে যান। কোনো কম্পিটিশান এই সময়কাল ভালো থাকবে, অনলাইন কোনো কাজ, অনলাইন কোনো ব্যবসা আপনাকে ভালো ফল দেবে। আর হচ্ছে কি, যারা কোনো রকম ম্যানেজমেন্ট বা ডিজিটাল সেক্টরে কোনো রকম কাজ করেন, ফ্রিল্যান্সিং এই ধরনের কাজ করেন, মার্কেটিং সেক্টরে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুবই ভালো যাচ্ছে। আপনি আপনার টার্গেট পূরণ করতে পারবেন, আপনার ইনকামটাকে বের করে আনতে পারবেন। সম্ভাবনা অত্যন্ত এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। এরপরে আসছে আপনাদের প্রেম পড়াশোনা কেমন কি থাকবে। দেখুন, আপনার পঞ্চমপতি বৃহস্পতি এই মুহূর্তে দশম ঘরে রয়েছে। পড়াশোনা নিয়ে তেমন কিছু চিন্তার কারণ নেই। 16ই মের পরে 13-14 তারিখ বৃহস্পতির রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে একাদশ ঘরে যাবে এবং একবারে সপ্তম দৃষ্টি আপনাকে দিতে চলেছে আপনার পঞ্চম ঘরে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দৃষ্টি, যার কারণেই আপনাদের পড়াশোনার জায়গায় সুযোগটা ভালো দেবে। আপনাদেরকে বলবো, যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা থাকে, কোনো ইন্টারভিউ থাকে, কোনো বড় কোনো পরীক্ষা থাকে, তো সেই সমস্ত যদি 14-15 তারিখের পরে হয় তো সময়টা বেটার যাবে। আপনাদের সেই সমস্ত ক্ষেত্রে পরীক্ষার রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পড়াশোনা নিয়েও কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। পড়াশোনা আপনাদের নিশ্চিতভাবে ভালোর দিকেই যাবে। আপনারা আপনাদের মতো করে চেষ্টাটা রাখুন, ফল ভালো আসবে। প্রেম সম্পর্কে যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। আপনাদের পার্টনারের ক্ষেত্রে একটা উন্নতি থাকবে, বরং কেরিয়ারে বলুন, পার্সোনাল প্রফেশনাল লাইফে অবশ্যই সফলতা থাকবে। আর প্রেমের ক্ষেত্রে সময়কালে খুবই ভালো যেতে চলেছে। যাদের কথাবার্তা হয়তো বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাবে। আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু উন্নতির দিকেই যাচ্ছে, অবনতি কিছু নেই। বৃহস্পতি পরিবর্তন আপনার জন্য অনেকটা পজিটিভের দিকে যাচ্ছে, অতএব সেই জায়গায় আপনার কিন্তু ফল ভালো আসবে। আর আপনার বৃহস্পতি লাভের ঘরে যাচ্ছে, অতএব প্রাপ্তির ঘরে যাচ্ছে, নিশ্চিতভাবে আপনার প্রাপ্তি ঘটবে। আর যেটা বলছিলাম, অনলাইন ব্যবসা খুব ভালো যাবে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়বে, সেই জায়গায় কিন্তু আপনার জন্য অনেকটা পজিটিভ দিক ঘটাতে চলেছে। এরপরে আসছে আপনাদের বিবাহিত সম্পর্ক ঠিক কেমন যেতে চলেছে। একাদশপতি হচ্ছেন স্বয়ং শনিদেব, এই মুহূর্তে আপনার রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ঘরে আছে, তাও আবার শনি রাহুর সঙ্গে রয়েছে, যার কারণে আপনাদেরকে বলবো, আপনারা হয়তো অলরেডি আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করছেন, নয়তো আপনার পার্টনারের হেলথ ইস্যু এরকম কিছু নিয়ে আপনারা ঝামেলায় রয়েছেন, এটা কিন্তু নিশ্চিত। তো সেক্ষেত্রে আপনাদের বলবো 18-19 তারিখের পরে অনেকটাই ইমপ্রুভমেন্ট আসতে লক্ষ্য করা যাবে, তবে পুরোপুরি হবে না। এই কারণে একে তো শনিদেবের ঢাইয়া চলছে, আর এপাশে রাহু আপনার রাশির সপ্তম ঘরে এসে উপস্থিত হবে। তো পরিবর্তনটা যে আপনার জন্য খুব ভালো, এটা কিন্তু আমি বলবোই না, একবারে খুব খারাপও বলবো না। রাহু যেখানে থাকে বাড়তি দেয়, অতএব আপনারা দেখা যাবে প্রেমের দিকে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্টটা রাহু বাড়িয়ে দিলেও দিতে পারে,
এটা একটা সম্ভাবনা ভালো থাকবে। তবে এই অতিরিক্ত অ্যাটাচমেন্টটা একটা জায়গায় খারাপ জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটার কারণও হতে পারে। আর রাহু মাঝে মধ্যে কনফিউশন দেয়, রাহু মাঝে মধ্যে আপনাদের ভুল বুঝাবুঝির জায়গাটাকে বেশি তৈরি করতে পারে। তো কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই বলবো যেগুলো আপনারা মেনে চলতে পারেন। আর জন্মছকটা বিচার করবেন সেখানে রাহুর উপস্থিতি কেমন রয়েছে। সেখানে যদি রাহু পজিটিভ থাকে তাহলে এখানে আপনাকে খুব একটা সমস্যা দেবে না। আর যদি খারাপ রয়েছে তাহলে কিছু উপাচার করার প্রয়োজন রয়েছে, অবশ্যই সেটা করতে হবে। শনিদেব এখানে অষ্টম ঘরে রয়েছে, আপনার পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির সুযোগ নিয়ে আসতে পারে, তবে সেটা 18-19 তারিখের পরে লক্ষ্য করবেন। কিন্তু কিছুটা স্ট্রাগল আপনাদেরকে কিন্তু এখানের জন্য ভুগতে হবেই। আর শনি ঢাইয়া চলছে, আপনার জীবনে বড় বড় কিছু পরিবর্তনও ঘটবে। হঠাৎ অর্থপ্রাপ্তি যেমন ঘটার সুযোগ রয়েছে, তেমন হঠাৎ ব্যয়ও হতে পারে, খেয়াল রাখবেন। কেরিয়ার নিয়ে তেমন কিছু নেই, কাজকর্মের টার্গেট আপনি পূরণ করতে পারবেন। সূর্যদেব আপনার কেরিয়ারের ঘরে উপস্থিত হবে, তখন অবশ্যই আপনার নিজের লক্ষ্য স্থির করতে পারবেন এবং কাজকর্মের ক্ষেত্রে উন্নতি থাকবে, সফলতা থাকবে। কাজের জায়গায় নিশ্চিন্তভাবে আপনারা কিন্তু কাটাতে চলেছেন। ব্যবসা সম্পর্কিত যদি বলি, ব্যবসা আপনাদের এভারেজ যাবে পুরো মাস, খুব ভালো নয় খুব খারাপও নয়। ব্যবসা দিকটা পরিশ্রম বেশি থাকছে। ব্যবসার জায়গায় যে খুব ভালো রেজাল্ট আপনি একবারে পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়, আপনাকে পরিশ্রম লাগাতার করতে হবে, তাহলেই দেখবেন একটা মেনটেন্স থাকতে পারে। ব্যবসার জায়গা আপনাকে দেখে শুনে চলতে হবে, কোনো কথা নেই। এটা অবশ্যই আপনাদেরকে মানিয়ে গুছিয়েই চলতে হবে, কখনো কখনো আপ ডাউন লক্ষ্য করা যাবে। তো ব্যবসার জায়গায় বেশি চিন্তা নিয়ে কোনো কিছু করা যাবে না, তো এটা আপনারা ধ্যান রাখুন। এরপরে আসছি, যেটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আপনার পিতার হেলথ গুরুত্ব রাখবেন। আর যেটা হচ্ছে আপনারা আপনাদের পার্টনারের হেলথ গুরুত্ব রাখবেন। মায়ের দিকটা একটু খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্য সামান্য পরিমাণ খারাপ হলেও হতে পারে, এটা একটু ধ্যান রাখুন। আর বিদেশে যারা যেতে চাইছেন, বিদেশ যাওয়ার কোনো কাজকর্ম করতে চাইছেন, আপনাদের জন্য বলবো সময়কালটা এভারেজ যাচ্ছে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। আপনারা একটুখানি ধৈর্য রাখুন, বেটার সময় আসবে। আপনাদের কিছু উপাচার এখন বলে দিই, যেটা আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এবং ভালো ফলই পাবেন। সেটা হচ্ছে, বর্তমান অন্তত আপনারা এই মাসটা পুরো অন্তত হনুমান চল্লিশা পাঠ করুন, বা হনুমানজির মন্দিরে গিয়ে একবার করে পুজো দিয়ে আসবেন সপ্তাহে একবার গিয়ে। আর হচ্ছে কি, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে হবে, এটা কিন্তু খুব প্রয়োজন। আর রাহু কেতুকে কন্ট্রোল রাখতে সাধু সন্ন্যাসী, গরিব দুঃখী বা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেন তাদেরকে অবশ্যই সম্মান করবেন। তাদের প্রাপ্য টাকা পয়সা যেন ঠিকঠাক দেওয়া হয়, বা তাদের একটু প্রেম ভালোবাসা দিতে পারেন, সেক্ষেত্রে রাহু অনেক ভালো থাকবে। আর কিছু খাওয়ার, কিছু বস্ত্র, অন্ন এগুলো দান করবেন, এতে কিন্তু আপনার জন্য বেশ সময়কাল অনেকটা বেটার যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।